যারা গ্রামে থাকেন তারা সবাই এই পিঠাটা চেনেন, আর যারা শহরে থাকেন তারা হয়তো কেউ চেনেন আর কেউ চেনেন। আমরা আজকে একটু অন্য সিস্টেমে এই পিঠাটা বানিয়েছি। সবাই একটু গোল গোল করে লিচি কেটে কেটে তারপর বানায়। আজকে আমরা সহজ উপায়ে এই পিঠাটা আজকে বানিয়ে নিচ্ছি। আর আজকে আমরা 3 জন মিলে এই পিঠা বানাচ্ছি, যদিও অল্প, কিন্তু এটা বানাতে অনেক সময় লাগে বিদায় আমরা 3 জনে মিলে খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা বানিয়ে নিচ্ছি। আপনারাও যারা বানাবেন এভাবে রুটি বেলে তারপর হচ্ছে পিৎজা কাটার বা ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন, তাহলে আর ওই যে লম্বা করে হাতে ডলে ডলে লিচি বানাতে হবে না। তো আমরা দেখেন আমি লিচি কেটে দিলাম, আর আমার 2 আপু তারা হচ্ছে ডলে ডলে এই যে পিঠাটা বানাচ্ছে। আর এই পিঠাটার নাম হচ্ছে আঞ্চলিক ভাষায়, বিশেষ করে আমাদের বিক্রমপুরে এটাকে বলে চই পিঠা। কোন কোন এলাকায় কী পিঠা বলে আমি সেটা জানি না, শুধু আমি আমাদের এলাকার নামটাই জানি যে এটাকে চই পিঠা বলে। তো কোন কোন এলাকায় কী নামে ডাকে একটু জানাবেন কমেন্টে। আর এই পিঠাটা দুধ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। দেখেন এই যে আমাদের বানানো হচ্ছে, 2 জন কারিগর লেগে গেছে এই পিঠাটা বানাতে। হ্যাঁ অনেক এমনি একটু করে ডলা তো এক একে পিঠা বানাচ্ছে। আর এই যে দেখেন মোটামুটি অনেক পিঠা বানানো হয়ে গেছে, এখন এটা দুধের মধ্যে ছাড়া হবে। আমাদের রান্না শুরু। আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছেন এটা লাস্ট কেমন দেখতে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।